অনেকদিন যাবৎ আমার জামাইয়ের হাঁস খাইবার মন চাইছে। তো আমি তো হাঁসের মাংস খাই না, কিন্তু জামাই বইলে কথা খাইতে চাইছে। এখন কি করবো? ঠিক আছে, নিয়ে আইছে একটা বড় সড়ো হাঁস। আইনা আমার জামাই কি একলা পারে ওটারে পুরাইতে? আমার জামাই আর দেওর দুইজনে মিলহা ওইটারে পুরানো শুরু করে দিছে। কেমনে পুরায় দেখছো? মনে হইতাছে যে কত বড় জিনিসটা না জানি পুরাইতাছে। দুইজনে লাইগা বসে পুরাইতে, ভালো কইরা উল্টায়া উল্টায়া একদম ভালো কইরা পুরাইতাছে। কি পুরাইতাছে আমি যদিও বুঝতে পারতাছি না যেটার মধ্যে ঠিক কি পুরাইতাছে। আগুনে দিতাছে আর ধমধমায়া আগুন হয়ে জ্বলতাছে, পুরায় রাখা দিল। এইবার নাকি পুরানোর পরে হাঁসটারে মাংসটারে কাটতে লাগে। তো মাংস কাটবার নাকি আমার জামাই বয়া বসছে মাংস কাটতে বইছে। দেখো একটা ছোটো মোটো বটি নিয়ে এত বড় হাঁস কাটতে বইছে। তো যাই হোক, আমার ডাউট আছিল যে কাটবার পাইব কি না। লাস্ট মুহূর্তে দেখি কাটতে লাইছে, একদম সুন্দর সুন্দর কইরা কাটতে বইছে। এবং দেখি বা একদম দেখো কি সুন্দর মাংস কাটছে, মনে হয় যে আমার কষায়ের টেনি বিয়া হয়েছে নাকি। তো কষায়ের মতো করে মাংস কাটতে লাইছে। যাই হোক, এবার আমি একটু হেল্প করি। আলু বহায়া দিলাম। আলুগুলো প্রথমে একদম লাল করে ভাইজা নিমু। ভাজার পরে মাংসগুলো দিয়ে দিলুম। মাংসগুলা যাই হোক ওই সব ক্লিপ নিবার ভাই নাই। আর নিবার ভাই নাই মানে কি, অত মনও থাকে না ভিডিও করার কথা। যাই হোক ভালো করে কষায় টসায় তারপরে দেখো কি সুন্দর করে কষাইছি। আলাদা করে কোনো ঝোল দেওয়ার প্রয়োজনই নাই, এত তেল উঠছে। আলাদা কিন্তু তেলই দেই নেই, তাও তেল দীক্ষা মনে হইতেছে যে এক বালতি তেল দিয়ে রান্দা লাগছে নাকি। যাই হোক, টাটা।